আজ রবিবার 22 রমজান চলছে। আজ যে কোনো সময় নাজাতের দ্বিতীয় দিনে যে কোনো সময় ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটি শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে গুনামাফের দোয়াটি 3 বার যদি পড়েন, জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। যৌবনের গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত গুনাহ করেছেন, বড় ছোট গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, আজকে নাজাতের দ্বিতীয় দিন, 22তম রমজান চলছে। রবিবার দিন অত্যন্ত দামি দিন। আজকে দিনে বা রাতে যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট দোয়াটি ইয়াকিন আর বিশ্বাসের সাথে 3 বার পড়ুন। জীবনের সব গুনাহগুলা সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষদেরকে, ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইমানদারেরা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তোমরা কি গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সম্মানিতা মা বোন, রমজান একে একে আজকে 22তম রমজানে আমরা পৌঁছে গেছি। জানি না আমাদের জীবনের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারল না, আল্লাহর নবী বলেন সে উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বদদুয়া দিয়েছেন, নবীজি বদদুয়া দিয়েছেন। কি উপায় হবে যদি রমজান মাস পাইলাম, আমার গুনাহ যদি মাফ না হয়, আপনার গুনাহ যদি মাফ না হয়, এখন পর্যন্ত 22তম রমজান চলে যাচ্ছে, তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইতে পারলাম না, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে গুনাহ মাফ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইতে পারলাম না। আফসোস যদি আমাদের গুনাহ না হয়, নবীজি আমাদেরকে শাফায়াত করবেন না। নবীজি বদদুয়া দিয়েছেন আমরা যেন ধ্বংস হয়ে যাই। এজন্য সম্মানিতা মা বোন, প্রত্যেক দিন এক একটি গুনাহ মাফের ছোট্ট ছোট্ট দোয়াগুলা আপনাদেরকে বলে দেই, যেই দোয়াগুলা ইয়াকিন আর বিশ্বাসের সাথে পড়লে আল্লাহ পাক সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, এই দোয়াটি যখন পড়বেন, পড়ার আগে আপনি সুন্দর করে উত্তমভাবে অজু করে নেবেন। অজু সহ পড়তে পারেন, আবার অজু ছাড়াও আপনি পড়তে পারেন। অজু সহ পড়াটাই হচ্ছে ভালো, উত্তম। কারণ আল্লাহ পাক নিজে পবিত্র এবং যারা অজুর মাধ্যমে পবিত্র হয় আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে 2টি পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আমাদের গুনাহগুলা ঝরে 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 পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। যদি আপনি সুন্দর করে নবীজির শিখানো পদ্ধতিতে যদি অজু করতে পারেন, অজু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত 1 বার যদি পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিতা মা বোন, 1 বার যদি আপনি এই কালিমায়ে শাহাদাত পড়তে পারেন,
আল্লাহ পাক ডেকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার ইমানদার বান্দা বান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে কথাগুলো শুনুন। এখন তো ওযু কমপ্লিট করলেন, আর দেরি না করে আমরা ছোট্ট দোয়াটি আসুন পড়ে নেই। যদি আপনি পড়তে না পারেন, আমার সাথে সাথে আমি যে পড়ব কানটাকে খরগোশের কানের মতো খাড়া করে কানটি মনোযোগ দিয়ে আপনি শুনুন। আর যদি পড়তে পারেন তাহলে আমার ঠোঁটের সাথে আমি যেভাবে পড়ব আপনারা এভাবে পড়বেন অথবা শুনবেন। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য প্রথমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ব। আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, এই যে 3 বার দুরূদ শরীফ পড়লাম, বিশ্বাস করুন প্রত্যেকবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দিয়েছেন, 10টি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন, 10টি মর্যাদা বেড়ে গেছে। 10-এর সাথে রমজান মাস উপলক্ষে 700 আরও বেশি যুগ হয়ে গেছে। এই দুরূদ শরীফ পড়ার কারণে, 3 বার দুরূদ পড়ার কারণে হাজার 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 আমাদের গুনাহ মাফ হয়ে গেছে। হাজার হাজার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন এবং হাজার হাজার মর্যাদা আল্লাহ পাক আমাদের বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, এবার আসুন নবীজির শিখানো ছোট্ট এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা 3 বার পড়ি মনোযোগ দিয়ে, আল্লাহর প্রতি ইয়াকিন আর পূর্ণ বিশ্বাস রেখে আমরা পড়ি। দোয়াটি পড়ার আগে আসুন আমরা খাঁটি দিলে একবার আল্লাহর কাছে তওবা করে নেই। আসুন আমরা বলি, রব্বুল আলামিন মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ, আপনি আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, আপনার হুকুম সঠিকভাবে পালন করতে পারি নাই, আপনার বিধান সঠিকভাবে পালন করতে পারি নাই। গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, শিরকি গুনাহ করেছি, বেদাতি করেছি, জানা করেছি। আল্লাহ, যত পরিমাণে গুনাহ করেছি সব গুনাহের জন্য লজ্জিত হয়ে গেলাম, সব গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেলাম, মাথাটা নিচের দিকে করে দিলাম। মালিক, আর জীবনে গুনাহ করব না। মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আর জীবনে গুনাহ করব না মালিক, আর গুনাহ করব না। খাঁটি তওবা করতেছি, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। এবার আসুন গুনাহ মাফের ছোট্ট দোয়াটি কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 118। এই ছোট্ট দোয়াটি আমরা 3 বার পড়ে নেই। দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, হে
হে আমার আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আপনি আমাদের প্রতি রহম করেন, কারণ আপনি তো সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বড় মেহেরবান, সবচেয়ে বড় দয়াবান। আপনার দয়ায় আর মায়া দিয়ে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। তারপরে যাদের পরিবারে অশান্তি আছে, টাকা পয়সার অভাব, দরিদ্রতা, ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তির জন্য, দরিদ্রতা থেকে বাঁচতে এবং টাকা পয়সা সংসারে আয় উন্নতি হওয়ার জন্য এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি 3 বার পড়ুন। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, রোগ থেকে মুক্তির জন্য, রোগ থেকে সুস্থতার জন্য কোরআনে বর্ণিত ছোট্ট দোয়াটি 3 বার পড়ুন। যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন। পড়ুন, রব্বি আন্নি মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সম্মানিত মা বোন, এবার এই যে দোয়াগুলা করলেন, আপনার মনের মধ্যে তো অনেক চাওয়া পাওয়া আছে, আপনার অনেক প্রয়োজন আছে। যা কিছু প্রয়োজন এই ছোট্ট দোয়াটি 3 বার পড়লে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। পড়ুন 3 বার আমার সাথে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবার সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার মা বোনেরা, একটি নীরবে মুসল্লা জায়নামাজ বিছিয়ে বসে আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি রিজিক চান, রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে দিবেন। আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চান, বিপদ থেকে মুক্তি দিবেন। যদি আয়ু রুজিতে বরকত চান, আল্লাহ রব্বুল আলামিন দিবেন। সম্মানিত মা বোন, রমজান মাস একে একে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জানি না কার জন্যে রমজান, জানি শেষ রমজান, কবরে কার জানি ডাকতেছে গো মা। বোন, এজন্যই দোয়াগুলা পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে ডাকে, এ বান্দা, ও ইমানদার নারী পুরুষ, এ আমার বান্দারা, তোমরা কি গুনাহ করেছো? আল্লাহ তাআলা ডাকতে থাকেন আমাদেরকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আবার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, তোমাদের কি বিপদ আছে? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, তোমাদের কি বিপদ, পেরেশানি, দুশ্চিন্তা আছে? আমি আল্লাহকে বলো, বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিব। এমন করে করে আল্লাহ পাক ডাকতে থাকেন। সম্মানিত মা বোন, অমুসলিম ভাই, আজ 22শে রমজান,
রবিবার যে কোনো সময় ভিডিওটি দেখে শুনে শুনে এই নবীজির শিখানো দোয়াটি 3 বার পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।